ভয়ঙ্কর মুহূর্তের সাক্ষী হলো মালদার মানিকচক বিধানসভা। সোমবার রাত 11টা নাগাদ অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। ধরমপুরের কাছে মালদহ মানিকচক রাজ্য সড়কে আচমকায় এক গাড়ির সামনে থেকে বিধায়কের গাড়িকে ধাক্কা মারে। তারপরই দ্রুত পালানোর চেষ্টা করে ওই গাড়িটি। তবে এখানেই শেষ নয়, সাবিত্রী মিত্রের গাড়ির চালকের দক্ষতায় গাড়িটি সরে গেলেও সন্দেহজনক ওই গাড়িটি আবার ফিরে আসে এবং বিধায়কের গাড়িটিকে পেছন থেকে অনুসরণ করতে শুরু করে। আতঙ্কিত বিধায়ক নিরাপত্তার স্বার্থে গাড়ি জনবহুল এলাকায় দাঁড় করিয়ে সঙ্গে সঙ্গে মানিকচক থানা ও মিল্কি পুলিশ ফাঁড়িতে খবর দেন। ঘটনার পরই পুলিশ সন্দেহজনক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করে। এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিধায়কের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি। আমি যখন মানিকচক বিধানসভা কেন্দ্রে কাজ শেষ করে ফিরছিলাম, সেখানে একটা বড় ধরনের খেলা হচ্ছে, সেই খেলা শেষ করে ফিরছিলাম এবং সেখানে আসার সময় আমরা যখন মিল্কি ঢুকছিলাম, ঢুকার মুখে তখন একটা গাড়ি আমাদের গাড়ির সঙ্গে প্রচণ্ড জোরে সামনাসামনি ধাক্কা মারার চেষ্টা করলে আমার ড্রাইভার কোনো মতো বাঁকা করে আমাকে বাঁচিয়ে নেয়। তারপরে আমরা সোজা চলে আসি। তারপরে দ্বিতীয়বার আবার দেখি সেই গাড়িটা আমার সামনে। আইসিকে আমরা ফোন করেছি, আইসি সাহেবের সামনেও গাড়ি যাচ্ছে না, আমার সামনে আবার সেই গাড়ি। আমি যেখানে ওরা গাড়ি স্লো করছে এবং আমাকে ওরা প্রাণে মারার মানে একটা পরিকল্পনা তারা নিয়েছিল এবং আমার গাড়ির সঙ্গে ওরা স্লো করছে, যেটা আমাকে প্রথম ধাক্কা মেরেছিল। আমি ভেবেছি হয়তো কোনো রকম হতে পারে, চলে গেছে, কিন্তু সেটা হয়নি এবং আমার প্রাণটা সংশয়ের মধ্যে, মানে আমার প্রাণটা নিয়ে আমি এখন ভাবছিলাম যে আজকে একটা ইনসিডেন্ট ঘটতো। এটা আমার মাথায় আছে আমার 40 বছর অভিজ্ঞতা থেকে। আজকে আমি যেটা বুঝলাম যে ওরা অনেক বেশি ট্রেন ছিল, আমার সিকিউরিটি ছিল। আমি দাদা আইসিকে বলি এবং তৎক্ষণাৎ আমি আমার গাড়ি ওর গাড়ি যখন আমার গাড়ির সামনে দেখি, ফিরে গিয়ে আমি আবার নিজের এলাকার দিকে আমার থানার দিকে চলে যাই এবং আমাদের আইসি, নীলবাজার আইসি, আমাদের এসপি সাহেব সবাই মিলে তৎপরতার সঙ্গে আমাকে ওনারা করে বার করে দিয়েছেন। আমি বাড়িতে আছি, কিন্তু এখন অবধি গাড়িটাকে ওরা খোঁজাখুঁজি করছে। সব কিছু আমরা এসপিকে সব কিছু দিয়েছি, গাড়ির নাম্বার গাড়িটা খোঁজাখুঁজি চলছে। এই অবস্থায় আমার প্রাণ এখন সংশয়ের মুখে এবং আমার এতটা আমি অভিজ্ঞতামূলক কাজ করি, এত রাত 10টা 12টা 1টা বাড়িতে আছি, এরকম জীবনে আমার হয়নি। ব্যক্তিগত আমার কোনো শত্রু নেই।